শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, পরশ স্যার উইথ সায়েন্স ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। গত ক্লাসে আমি ক্ষার ধাতু সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে আমি 2 নং গ্রুপ মৃৎক্ষার ধাতু 2 নং গ্রুপে যে মৃৎক্ষার ধাতু সমূহ রয়েছে সেখান থেকে বোর্ড প্রশ্ন কিভাবে হয় আমি তার সমাধান করে দেখাবো। দেখি 2 নং গ্রুপে যে সকল মৌল রয়েছে, 2 নং গ্রুপে যে মৌলগুলো রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। 2 নং গ্রুপে 6টি মৌল রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। দেখো এদেরকে মৃৎক্ষার, মৃৎ মানে মাটি, মৃৎ মানে মাটি, আর ক্ষার বলতে বোঝায় ক্ষারীয়। তো এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে প্রত্যেকেই ক্ষার উৎপন্ন করে, যে কারণে এই ধাতু সমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তো আমরা যদি বিক্রিয়াগুলো একটু দেখি, বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেম ওয়ে ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। স্ট্রোনশিয়াম পানির সাথে বিক্রিয়া করে স্ট্রোনশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বেরিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেম ওয়ে রেডিয়াম পানির সাথে বিক্রিয়া করে রেডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেহেতু এদের মাটি থেকে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ মৌল বলে, আর এরা পানির সাথে বিক্রিয়া করে প্রত্যেকে ক্ষার উৎপন্ন করে বলে এদেরকে ক্ষারীয় মৌল বলে। যেহেতু মাটিতে পাওয়া যায় এবং ক্ষার উৎপন্ন করে, এই কারণে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। যদি মৃৎক্ষার ধাতু বলতে কি বোঝায় প্রশ্ন আসে, তাহলে প্রথমে তোমরা মৃৎক্ষার ধাতুর সংজ্ঞাটা লিখবে। যেমন পর্যায় সারণীর 2 নং গ্রুপে অবস্থিত মৌলসমূহ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই 6টি মৌলকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এই কারণে এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। এরপরে তোমরা একটা এক্সাম্পল দিয়ে দেবে, এক্সাম্পল দিয়ে সেভাবে লিখে দেবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ক্লাস। ধন্যবাদ।